মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবারই লোকজন না চাওয়ার আগেই তাদেরকে নিরাপদ স্থানে রাখার জন্য চেষ্টা করেন। আমার দৃঢ় বিশ্বাস এবার যে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়, জেলা প্রশাসনের কাছ থেকে একটা রিপোর্ট নেওয়ার পরে তাদেরকে দেখভাল করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা চেষ্টা করছি সবাই মিলে একসঙ্গে থাকতে, কারণ হাওর এলাকাতে প্রতি বছরই কম বেশি বন্যা হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। তারাও জানে তারা কীভাবে বসবাস করতে হবে, তারাও কিন্তু আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে এসেছে, জেলা প্রশাসন তৎপর আছে। এখানে ইউনোকে আমি দেখলাম, ইউনো হিসাবে কাজ করছে। জেলা প্রশাসন এগুলোর ব্যাপারে খবরদারি করতেছে, ওরা দেখাশোনা করতেছে। যেখানে ওরা খবর পাচ্ছে সেই এলাকাতে যেয়ে তাদেরকে ত্রাণ দেওয়ার বা তাদেরকে একটা ভালো স্থানে নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কারণে জেলা প্রশাসন আমার সঙ্গেই আছে। উনি এটার ব্যাপারে পুলিশ সুপার সাহেব আছে, জেলা প্রশাসক পুলিশ সুপার সবাই আছে, ওনারা জনপ্রতিনিধিরা আছে, এখানকার চেয়ারম্যানরা আছে। সুতরাং সবাই মিলেই কিন্তু চেষ্টা করা হচ্ছে যারা কষ্টে আছে তাদেরকে ওই এলাকা থেকে সরায় এনে আশ্রয়ের প্রকল্পে নিয়ে আসতে, যেখানে স্কুল কলেজে নিয়ে আসতে পরে সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা মনে করি এটা দিলে পরে আপাতত তাদেরকে তাদের একটা নিরাপদ স্থানে আমরা রাখতে পারবো। কাজ করেছি ওই কোনো এক সড়ককে দোষ দিয়ে লাভ নেই। আমি মনে করি যে সার্বিকভাবে সমস্ত হাওর অঞ্চলে আমরা বিভিন্ন সড়ক নির্মাণ করেছি। এমনকি ধান রক্ষা করার জন্য যে আমরা ডুবো বাঁধ নির্মাণ করি, সেও প্রথম দিকে পানি আটকায়। তো সার্বিকভাবে হাওর অঞ্চলে এই ধরনের বাঁধ নির্মাণ করতে গ্রহণযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশন দিয়েছেন, আর যেন এই ধরনের কোনো বাঁধ নির্মাণ না করা হবে। সারাদিন বৃষ্টি হয় না, মাঝে মাঝে দু এক ফোঁটা, এইটা একটা উন্নতির লক্ষণ বলে আমি আশাবাদী। আজকে যদি সারা রাত এভাবে থাকে তাহলে কালকে নাগাদ আমরা মোটামুটি যেসব নিচু অঞ্চলের বাড়িঘর বা সড়কতে প্রায় নেমে যাবে। ক্ষতি যা হবে সেটা হলো যে আমাদের গ্রামীণ সড়ক যেগুলো কম টাকায় বেশি নির্মাণ করে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আরও ক্ষতিগ্রস্ত হবে। আর অত্যন্ত গরিব মানুষ যাদের ঘর টর খুব দুর্বল কিসিমের, এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো মোটামুটি আমি সার্বিকভাবে বলবো যে আল্লাহর হুকুম এবং আমাদের প্রশাসন এবং সকলের মানুষদের সহযোগিতার ফলে আমরা আমাদের বিভিন্ন সরকারি স্থাপনা, বিশেষ করে বড় বড় স্কুল যেগুলো বর্তমান সরকার নির্মাণ করেছে গত কয়েক বছর, এগুলো খুব চমৎকার আশ্রয় কেন্দ্র হিসাবে তারা জনগণের কাছে ছিল, মানুষ উঠতে পেরেছে। তো আমি এলাকার সন্তান, আমার জন্ম এখানে, আমি বড় হয়েছি এখানে। মনে করি যে এটা মোটামুটি এখন বোধ হয় দ্রুততে আমরা রক্ষা পেয়েছি। কিছু ক্ষতি হয়েছে, এই ক্ষতি আমরা পুষিয়ে তুলতে পারবো না।